আপনি আশ্চর্য হবেন যে নবী তার উম্মতের সাথে এইরকম মায়া সম্পর্ক রেখেছেন, এইরকম মায়া সম্পর্ক কল্পনা করতে পারেন? এক সাহাবী ছিলেন, খুব মজা করতে, কৌতুক করতে পছন্দ করতেন, আল্লাহ নবীর জন্য বড় মায়া। তিনি যখন মাঝে মধ্যে মদিনার বাইরে যেতেন, ভালো মধু পেলে, ভালো উটের দুধ পেলে বা এগুলো যেগুলো আল্লাহ নবী পছন্দ করেন এগুলো কিনে নিয়ে আসতেন। কিন্তু তিনিও ছিলেন কাঙ্গাল, কিছু টাকা পয়সা কিছুই নেই, কিনে নিয়ে আসতেন বাকিতে, বকেয়া রেখে কিনে নিয়ে আসতেন, বলতেন পরে দেবো, মদিনায় এসে নিয়ে যাও আমার কাছ থেকে। মদিনায় যখন তার কাছে পাওনাদার আসতেন, তিনি পাওনাদারকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত। রাসূলুল্লাহ, আপনি ওই ব্যক্তির কাছ থেকে দুধ পান করেছেন, টাকা দেন। আল্লাহ নবী তো বাকি আমি কখন দুধ পান করলাম? তিনি বললেন, ওই যে 2 মাস আগে আমি আপনাকে দুধ দিয়েছিলাম, ওই ব্যক্তির দুধ। আল্লাহ নবী, না তো মনে করেছে তুমি আমাকে হাদিয়া দিয়েছো। কি বলি, ইয়া রাসূল, হাদিয়াই দিয়েছি, হাদিয়া দিয়ে তুমি টাকা নাই, আমার কি করবো? এই ছিল সম্পর্কের ভিত্তি আল্লাহ নবীর সাথে সাহাবা কেরামের। এরকম মহব্বতে আল্লাহ নবী সাহাবাদেরকে ঘিরে রেখেছিলেন, এই জন্য সাহাবা কেরাম প্রাণ দিয়ে দিতেন। আপনার কি মনে হয় আল্লাহ নবী অঙ্ক কষিয়ে আইন বানিয়ে তাদেরকে জিহাদের ময়দানে পাঠাতে করা, সম্মান করা, তাজিম করা, তাওফিক করা? আর আল্লাহ নবীকে তাজিম করা কি এক বরাবরের বিষয়? আমাদের অনেক ভাইদেরকে আমরা দেখি আলিম হয়ে গেছেন, কিন্তু আদবের মাসলায় এখন পিছনে আছেন। আল্লাহ রাসূলের মা বাবা সম্পর্কে হুট করে বলে রাখেন যে আল্লাহ নবীর মা বাবা জাহান্নামী। আপনার চিন্তায়, গবেষণায়, আপনার পড়ালেখা যদি আপনি বের করে ফেলেন যে জাহান্নামী, নাউযুবিল্লাহ, আমরা তো বিশ্বাস করি না, আপনি যদি বের করে ফেলেন, তবু আল্লাহ নবীর মা বাবার ব্যাপারে তো আপনার জবানের মধ্যে আদব তো থাকবে। যা মুখে দিয়ে আসতো বলা, যা মুখে দিয়ে আসতো বলা। অথচ সাহাবা কেরামের সাথে আল্লাহ নবীর কিরকম আদবের সম্পর্ক ছিল একটু বুঝা বিষয়টা। আজকের যুগ, আস্তে আস্তে আমরা আদবের যুগ থেকে বেআদবের যুগের দিকে যাচ্ছি। খেয়াল করেছেন, বাংলাদেশে ছাত্ররা শিক্ষকদের উপর এখন চড়া হয়ে যায়, আর আমরা শিক্ষকের ভয়ে হায় হায় অবস্থা খারাপ, পড়া পারলেও ভয়, না পারলেও ভয়, তাই না? কিন্তু আজকে দেখেন অবস্থাটা ঠিক চেঞ্জ হচ্ছে, এবং নিশ্চিত আমাদের পরের জেনারেশনে আরো খারাপ অবস্থা হবে। আদবের বিষয়টা খেয়াল রাখা দরকার। আল্লাহ নবীর সাথে সাহাবীদের কিরকম আদবের সম্পর্ক ছিল জানেন? প্রথমে এমন একজনের স্বীকারোক্তি দিব যিনি মুসলমান নন, পরে মুসলমান হয়েছেন, কিন্তু যখন এই স্বীকারোক্তি দিয়েছেন তখন তিনি মুসলমান হন নাই। হুদায়বিয়ায় আল্লাহ নবী 1500 সাহাবী নিয়ে উপস্থিত হয়েছেন 6ষ্ঠ হিজরিতে, যে উমরা করবো আমরা। 6 বছর হলো মক্কা ত্যাগ করে এসেছেন, নিজের বাড়িতে যান নাই। এত আবেগ সাহাবীদের মধ্যে, 1500 সাহাবী রানা দিয়েছে আমরা আল্লাহ নবীর সাথে উমরা করবো। মক্কা শরীফ থেকে 4-5 কিলোমিটার দূরে হুদায়বিয়া নামক জায়গায় কাফিররা আটকে দিয়েছে যে এই বছর উমরা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝানোর জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুকে ওখানে পাঠিয়েছেন। তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে একটু নজরবন্দি করে রেখেছে, গ্রেফতার করে নেই, নজরবন্দি করেছে। সাহাবীদের কাছে খবর এসেছে তারা উসমানকে হত্যা করেছে। সাহাবীরা এত রাগান্বিত যে আমরা অ্যাম্বাসেডর পাঠিয়েছি, তারা আমাদের অ্যাম্বাসেডরকে হত্যা করেছে, কত বড় অপরাধ। আল্লাহ নবীর হাতে হাত থেকে তারা শপথ করেছেন উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে যাব না। এবার এই ঘটনাকে, এই শপথের কথা শুনে কাফিরদের পা থরথর করে কম্পমান। কাহিনী কি? 1500 মানুষ দিয়ে তারা আক্রমণ করেন, আমরা কি বাঁচবো? এর আগে আমরা নিয়ে গেছিলাম 1000, তারা 313 জন ছিল, আমাদেরকে 2 চাকরি দিয়েছে। আর এখন 1500 যদি এসে আক্রমণ করেন, মক্কা তো আমাদের হাত থেকে চলে যাবে, তাই না? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদেরকে ম্যানেজ করার জন্য কাফিররা তাদের সবচেয়ে বড় পাকনি কথাবার্তা বলার পারদর্শী, কিছু মানুষ ভালো কথা বলতে পারে না, এরকম নেগোশিয়েটর পাঠালো। কাকে? উরওয়া ইবনে মাসউদ সাকাফি। উনি মক্কার মানুষ নয়, উনি তায়েফের মানুষ, কিন্তু মক্কার সাথে বিজনেসের সম্পর্ক আসা যাওয়া করেন। তখন তিনি মক্কায় ছিলেন। কাফিররা বলল, ভাই আপনি বড় ডিপ্লোম্যাটিক মানুষ, আপনি একবার যান, কি আল্লাহর নবী, তারা তো আল্লাহর নবী বলে নাই, তারা মুহাম্মদ বলেছে, এবং তার বাহিনীকে একবার আপনি বুঝিয়ে আসুন যে যুদ্ধের জন্য না করে। উরওয়া ইবনে মাসউদ সাকাফি এসেছেন, এসে আল্লাহর নবীর সাথে কথাবার্তা বলেছেন, চলে গেছেন। যাওয়ার পরে তিনি মক্কা কুরাইশ আবু সুফিয়ানকে বললেন, শুনো আবু সুফিয়ান, মুহাম্মদ এবং তার বাহিনীর সাথে যুদ্ধ করার চিন্তা বাদ দাও। মক্কার মানুষ অবাক, মুহাম্মদ সাল্লাল্লাহু সাথে কি এত শূন্য? তিনি বলেন, না, শূন্যের বিষয় না, বিষয় অন্যটা। কি বিষয়? তিনি বললেন যে ইন্নি লাওয়াফাত, একটা মিনিট কথা দিয়ে আপনাদেরকে বের করেই বলি। ওই উরওয়া ইবনে মাসউদ সাকাফি যখন বললেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক, আল্লাহর
কসম করে বলছি আমি দুনিয়া চক্কর দেওয়া মানুষ, আমি দুনিয়ার সব দেশ চক্কর দিয়েছি। ওয়াফাতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়া নাজাশি, আমি রোমান সম্রাট কাইসারের দরবারে গিয়েছি, পারস্যের সম্রাট কিসরার দরবারে গিয়েছি, আফ্রিকার আবিসিনিয়ার সম্রাট নাজাশির দরবারে গিয়েছি। আমি দেখেছি মানুষ তাদের নেতাকে, রাজাকে, বাদশাকে, শাসককে কিরকম সম্মান করে, সেটা আমি নিজের চোখে দেখেছি। ওয়াল্লাহি ইন্নী রাআইতু মালিকান কাত্তুন ইয়াসিমুহু আসহাবুহু মা ইয়াসিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার অন্য কোন প্রজাকে তাদের রাজাদেরকে এত সম্মান করতে দেখি নাই যেভাবে মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মান করে। লাউ তানাখামা নুখামাতান, আল্লাহর নবী থুতু মুবারক ফেললে সাহাবারা মাটিতে পড়তে না, হাতের মধ্যে দিয়ে বসেছে। আদব সম্পর্ক নেবে, বুঝতে পারছেন? এইটা গেল এমন একজনের ভাষ্য যে তখন মুসলমান নয়, ওই ব্যক্তি চাইলে বানিয়ে বলতে পারতো, কিন্তু পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, অনেক বড় ডিপ্লোমেট ছিলেন। এরপরে আসেন ভাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু উদাহরণ দিয়ে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু সাথে আল্লাহর নবীর সম্পর্ক, আরে ভাই তাজিম এবং মহব্বতের সম্পর্ক আল্লাহর নবীর সাথে আবু বকরই তো আমাদেরকে শিখিয়েছেন, আর কে শিখালেন? আবু বকর সিদ্দিক শিখিয়েছেন। সহিহ বুখারী কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে, সহিহ বুখারী কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে একটি হাদিস রয়েছে, আপনাদেরকে শোনাই, বড় চমৎকার হাদিস। আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক কোন পর্যায়ে ছিল সেটা আপনারা বুঝতে পারবেন। একবার মদিনার বাইরে একটা বিচার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতে গেছেন। আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাচ্ছে, জুহর বা আসরের নামাজের সময় ছিল। সাহাবীরা মসজিদে বসে অপেক্ষা করতেন আল্লাহর নবী এসে ইমামতি করবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে। খেয়াল করে শুনুন, এবার দেরি হয়ে যাচ্ছে দেখিয়ে মসজিদের মুয়াজ্জিন কে? বিলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, আল্লাহর নবী আসতে তো দেরি হয়ে যাচ্ছে, এদিকে জামাতের ওয়াক্ত চলে যাবে, নামাজের ওয়াক্ত, আপনি ইমামতি করে ফেলুন। বিলালও জানতেন যে রাসূলুল্লাহ নামাজে যদি কেউ দাঁড়াতে যায়, কে দাঁড়াতে পারে? আবু বকর সিদ্দিক। আবু বকর যদি দাঁড়াবেন না, তার তো মানে মন নরম। এখন ঠিক আছে, মন নরম, আদব ইত্যাদি, কিন্তু ফরজ নামাজ তো পড়তে হবে, ফরজ নামাজ তো কাজা করা যাবে না। কি করবেন? আবু বকর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে এক রাকাত নামাজ শেষ করেছেন, পেছন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন মসজিদ। এবার নরমালি আপনি যখন মসজিদে যাবেন, নামাজ শুরু হোক কিংবা না হোক, আপনার জন্য নিয়ম হচ্ছে যেখানে জায়গা পাবেন সেখানে বসে পড়বেন। মসজিদে কি জায়গা রিজার্ভ করা যায় না? আপনার আমার জন্য নিয়ম হচ্ছে যেখানে জায়গা পাবো বসে পড়বো। প্রায় সময় মানুষকে দেখি খুতবা শুরু হওয়ার পর আসেন, আর ওযু করে আসলে নিজের ভিজা জুতা সবার নাকের সামনে দিয়ে নিয়ে সামনে চেয়ারে চলে যান। আপনার যদি চেয়ারে চেয়ারে তো সবটাকে সামনে বসান, আপনি সারা দেশের মধ্যে আসেন, তাইলে যেখানে জায়গা পাবেন সেখানে বসতে হবে। কিন্তু আমাদের নিয়ম আর নবীর নিয়ম কি এক নাকি? নবী উম্মতের পেছনে দাঁড়াতে পারেন নাকি নবীর শানের খেলাফ? নবী উম্মতের পেছনে দাঁড়াতে কিন্তু যাবে না। হ্যাঁ, পড়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর পেছনে এক রাকাত পূর্ণ নামাজ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর পেছনে, এটা ভিন্ন ঘটনা। ওইখানে যখন আল্লাহ নবী তাশরীফ আনলেন ওই জামাতে, একবারে পেছনের সারি সাহাবীরা বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ চলে এসেছেন। তারা জাস্ট একজন একটু সাইড দিয়ে দিলেন, কাতারটা ভেঙে, নামাজ ভাঙবে না, নামাজ জামাত চলছে, কাতারটা ভেঙে একটু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনের কাতার ক্রস করলেন। এবার পেছনের কাতারে যারা আছে সবাই আল্লাহর নবীকে দেখলেন, কারণ তাদের সামনে চলে গেছেন। বুঝতে পারছেন হিসাবটা? এই কাতার ভেঙে যখন প্রবেশ সামনে গেলেন, পেছনের কাতারে সবাই আল্লাহর নবীকে দেখতে পেলেন। তারা এখন সামনের কাতারকে, তাদের ইমিডিয়েট সামনের কাতারকে জানাবেন যে আল্লাহর নবী চলে এসেছেন। কিভাবে জানাবেন? তখনও তাকবীর দেওয়ার বিষয়, যেটা নামাজে রুকমা দেওয়ার বিষয়, তখনও চালু হয় নাই। সাহাবীরা টেনশনের মধ্যে পড়ে গেছেন যে কি করবো, জানাবো কিভাবে। তারা তাসফিক করলেন। তাসফিক করে কি বুঝেন? হাততালি, এভাবে এভাবে হাত দিয়ে তাসফিকের মধ্যে এক হাতের পিঠের উপর আরেক হাত। তো পেছনের সারি থেকে এরকম তাসফিকের শব্দ আসতো, ঠিক আগের সারি যেটা। তারা মনে করলেন যে কাহিনী কি, এরা পেছনে হাততালি দিয়ে গেল, নামাজ তো হাততালি দেওয়া নিষেধ। তারা মনে করলো একটা বড় ঘটনা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী এরা নামাজ পড়ছেন, এদের শরীরের মধ্যে তীর লাগলে এরা নামাজ ভাঙেন না। এরা তখন আমাদের মধ্যে তাসফিক করছেন আর টক টক আওয়াজ করছেন, তার মানে বড় ঘটনা
ঘটে গেছে, আর আল্লাহ নবী এসেছেন, এর থেকে বড় ঘটনা কি হতে পারে? তো পেছনের শাড়ির থেকে 2 নম্বর শাড়ি যেটা, এরাও হালকা কাঁটার ভাঙলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শাড়ি অতিক্রম করে 3 নম্বর শাড়িতে চলে গেলেন পেছন থেকে। এবার পেছনের 2 শাড়ি তাসফিক করতে লাগলেন, পেছন থেকে 3 নম্বর শাড়ি ভেঙে গেল, আল্লাহ নবী 4 নম্বর শাড়ি থেকে গেলেন। এইভাবে এক এক শাড়ি করে আগান আর এক শাড়ি করে তাসফিকের সংখ্যা বাড়ে। এক সময় চলতে চলতে চলে গেলেন একেবারে সামনের কাতারে, পুরো মসজিদ খালি তাসফিকই চলতেছে। আপনি চিন্তা করলেন যে ইমাম সাহেব কি হলো তাইলে? আবু বকর রাদিয়াল্লাহু কি করলেন? এবার আবু বকর তো আপনার আমার মতো নামাজি নয়। আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, যে হাদিসে এসেছে যে তিনি যখন নামাজে দাঁড়াতেন এমন ভাবে দাঁড়াতেন যে আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতেন একবার। আবু বকরের খেয়ালই নাই পেছনে কি চলতেছে, কিন্তু পুরো মসজিদে হাতের বাড়ি চলতেছে। এক সময় না এক সময় তো আপনার কানে আসবে। তো কানে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে পেছনে এরা আল্লাহর নবীর সাহাবী, জানতেন মানুষ নয়। এরা যখন নামাজ থাকা অবস্থায় তাসফিক করতেছে, তার মানে আল্লাহর নবী এসেছেন আমাকে জানান দেওয়ার জন্য। তিনি ইমামতির অবস্থায় হালকা পেছনের দিকে দেখলেন। অথচ এরকম কিবলা থেকে মুখ ফিরানো উচিত না, কিন্তু তবুও নামাজের মধ্যে পেছনে একটু হালকা দেখলেন, বুঝতে পারলেন আল্লাহর নবী চলে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু পেছনে সরে আসলেন যেন তার ইমামতি করা আর না লাগে, না পড়ে আল্লাহর নবী যেন সামনে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের মধ্যে হাত দিলেন এবং হাত দিয়ে আবু বকরকে বললেন যে আলিম কুসমাকান, এই মর্মে বললেন যে আবু বকর জায়গা থাকো এবং নামাজ শেষ করো, ইমামতি করো। আবু বকর পেছনে ফিরে এসেছিলেন একটু পিছপা হয়ে, আবার আগপা হয়ে সামনে চলে গেলেন মেহরাবে। গিয়ে নামাজ পড়াইলেন না, গিয়ে তিনি হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ তোমার নবী আমাকে এত সম্মান দিয়েছেন, ইমামতের যোগ্য মনে করেছেন, এই জন্য তোমার শুকরিয়া। দেখে নামাজ কিন্তু চলতেছে, নামাজ ভাঙতেছে না, নামাজ চলতেছে। এই মনে এই দোয়া করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার পেছনে চলে আসছে। জামাত করতেছে, ইমাম তো নাই। ইমাম নাই দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক পা এগিয়ে মিহরাবে গেলেন এবং নিচে ইমাম হয়ে বাকি রাকাতগুলো শেষ করলেন। সুবহানাল্লাহ। অদ্ভুত নামাজ না? এবং আশ্চর্যের বিষয়, আল্লাহর নবী কিন্তু নামাজ দোয়াতে বলেন নাই, মানে নামাজ হয়ে গেছে। চিন্তা করেন, নামাজ কিন্তু হয়ে গেছে, আপনার আমার নামাজ হবে না, কিন্তু এই মসজিদে আল্লাহর নবী আছেন, নামাজ হয়ে গেছে, আল্লাহ কবুল করে দিয়েছেন। নামাজ শেষ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর মা মানাকা আন তাসবুতা ইযা আমারতুক? আবু বকর, আমি যখন তোমাকে ইশারা দিয়ে বললাম যে জায়গা থাকো, নামাজ শেষ করো, কি দরকার ছিল পেছনে চলে আসা? কোন বিষয়টি তোমাকে আমার আদেশ মানতে বাধা দিল? এবার আবু বকর তো আলিম নিঃসন্দেহে, তাই না? কিন্তু আলিম থেকে যদি বড়, তিনি আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কি জবাব দিলেন? এবং আবু বকর তুই মুই কেউ নয়। আল্লাহ নবী বলেছেন যে আমা তারদাকা ইয়া আবু বকর আনতা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। আবু বকর, তুমি কি খুশি নও তুমি আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে? সেই আবু বকর কি জবাব দিলেন? তাকে আল্লাহ নবী কি জিজ্ঞেস করেছেন? একটু ধমকের সঙ্গে জিজ্ঞেস করেছেন, বললাম তুমি জায়গা থাকো, নামাজ শেষ করো, কেন তুমি পিছনে সরে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ মা কানা লিইবনি আবি কুহাফাতা আন ইউসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবু কুহাফার ছেলে অর্থাৎ আবু বকর, তার আব্বার নাম আবু কুহাফা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের কি এতই সাহস যে আল্লাহর নবীকে পেছনে রেখে সে নামাজ পড়াবে? আদবের পর্যায়ে দেখতে পাচ্ছেন, সমস্ত সাহাবীরা চুপ করে গেলেন, কি কোনো কথা বললেন না। সবাই বুঝতে পারলেন যে আল্লাহর নবীর সহিহ মাকাম কোনটা। এটা যদি কেউ দুনিয়ার মানুষের মধ্যে বুঝতে পারে, সেটা আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছেন যে আল্লাহর নবী বলেছেন আবু বকর জায়গা থাকো, ইমামতি করো, কিন্তু নবীর আদবের কারণে তিনি জায়গা থাকতে পারেন, পিছনে চলে এসেছেন এবং পরে এসে কোনো বানিয়ে কোনো যুক্তি দিয়ে দিচ্ছেন না যে আসলে এই সমস্যা ওই সমস্যা, নিজেকে বাঁচানোর যুক্তি দিচ্ছেন না, যেটা সহিহ সেটা বলছেন। তার মনের মধ্যে এটাই ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমি আবু কুহাফা ছিল আবু বকর, আমার কি সাহস আপনি আপনাকে পেছনে রেখে সামনে দাঁড়াই? সুবহানাল্লাহিল আযীম। কান থেকে আমরা কি দেখতে পাই? আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামের আদবের সম্পর্ক যেটা। সময় কমে যাচ্ছে, আমাদের 13 মিনিট বাকি আছে, আমরা এখন যাবো পরে খাই।
আল্লাহ নবীর সাথে আমাদের সম্পর্কের প্রথম ভিত্তি ঈমান, 2 নম্বর বললাম তাজিম, 3 নম্বর মহব্বত। মহব্বত ছাড়া ইতাআত হয় না, আনুগত্য হয় না। মহব্বত ছাড়া যে আনুগত্য আপনি করবেন, ওই আনুগত্য শুধুমাত্র লোক দেখানোর জন্য। ব্রিটিশরা 200 বছর ভারত উপমহাদেশে শাসন করেছে, করে নাই? তাদের সব আইন কানুন আমরা মানতাম না? তাদের কি আমরা মহব্বত করতাম নাকি আজকে করি? বাধ্য হয়ে মান। ব্রিটিশদেরকে আপনি যেরকম মানতেন, আপনি কি আল্লাহ রাসূলকে এইভাবে মানেন নাকি অন্যভাবে? অন্যভাবে। এখানে শুধু ভয়ের সম্পর্ক নয়, ভয়ের সাথে মহব্বতের সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ নবীর মহব্বত অন্তরে জাগ্রত করা জরুরি। সাহাবায়ে কেরাম কিভাবে জাগ্রত করেছেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে একদিন তার মনের মধ্যে একটু আবেগ আসলে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আমার সন্তানদের চাইতে বেশি প্রিয়, ও মালি, আমার সম্পদের চাইতে বেশি প্রিয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আর তোমার নিজের প্রাণের চাইতে কি বেশি প্রিয় নই আমি? আমরা হয়তো হুট করে দাবি করে বলতাম জি অবশ্যই প্রিয়, কারণ মুখের মধ্যে সমস্যা কি, অন্তর্গত আমাদের দেখার বিষয় হয় না। কিন্তু উমর ইবনে খাত্তাব তো আমাদের মতো নয়, কিন্তু আল্লাহর ওলি, কিন্তু সাহাবী, কিছু সময় দিলেন নিজের সাথে বোঝাপড়া যে আসলে কি আমার কাছে আল্লাহর নবীর মহব্বত আমার নিজের জীবনে চাইতে বেশি। প্রশ্ন করলেন নিজেকে একটু নিজের মধ্যে, এবং যখন নিজের দিল মুতমাইন হয়ে গেল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। এখন আপনি আমার কাছে আমার নিজের প্রাণের থেকে বেশি প্রিয়। আল্লাহ নবী বলেন, আল আন ইয়া উমর, উমর এখন তোমার ঈমান কামিল হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলবেন আবু বকর, উমর বললাম, আরেকটা বলি উসমান। উসমান রাদিয়াল্লাহু আনহুকে ওই আগের ঘটনায় ফিরে আসেন। হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ নবী মক্কা শরীফে পাঠিয়েছিলেন, কি জন্য? কাফিরদের সাথে একটু কথাবার্তা বলার জন্য। তো কাফিররা কি সিদ্ধান্ত নিল যে রাসূলুল্লাহকে এবছর তারা উমরা করতে দেবে না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগতভাবে মদিনা মক্কার মানুষের কাছে খুব প্রিয় ছিলেন, কারণ বড় নেক আখলাকের মানুষ। আর আপনার যদি কথাবার্তা খুব নম্র ভদ্র নেক আখলাক হয়, মানুষ আপনাকে এমনি পছন্দ করবে, তাই না? এটা নরমাল জিনিস। তো কাফিররা উসমানকে বলে, উসমান শোনো, এতদিন পরে তুমি 6 বছর পরে মক্কা এসেছো, তুমি তো মক্কার ছিলে, মক্কা তোমার জন্ম, মক্কা তোমার বেড়ে ওঠা। দেখো তোমার নবীকে তো এই বছর আমরা উমরা করতে দেবো না, রিস্ক। যদি হামলা করে বসে আমরা তো অলরেডি 3 বার তোর কাছে হেরেছি বদরের যুদ্ধে, এবার হারলে তো পুরো মক্কায় চলে যাবে, এবার দেবো না। কিন্তু যেহেতু তুমি উসমান আমাদের অনেক প্রিয়, আর যেহেতু তুমি চলে এসেছো মক্কা পর্যন্ত, তাই একটা কাজ করো, তুমি উমরা, তুমি তাওয়াফ করে চলে যাও কাবা। কাবা তাওয়াফ করা কি সওয়াবের বিষয় না গুনাহের বিষয়? সওয়াবের বিষয়। এর মধ্যে এমন মানুষের জন্ম হয়েছে মক্কায়, কিন্তু 6 বছর ধরে মক্কার বাইরে নির্বাসিত জীবনযাপন করছে উসমান মদিনায়। তার জন্য কাবা কতটুকু আবেগের বিষয় চিন্তা করতে পারেন? কত বৈচিত্র্য দৌড়ে গিয়ে তাওয়াফ করাতে শুধু পেছি আল্লাহকে তাওয়াফ করে ফেলি। উসমান কি বললেন? উসমান বলেন, মা কুনতু আফআলু হাত্তা ইয়াতুফু রাসূলুল্লাহ, যতক্ষণ না আমার নবী তাওয়াফ করবেন আমি উসমান জীবনে কাবাকে তাওয়াফ করব। সুবহানাল্লাহ। কি জন্য? যে কাবা আমরা কি বুঝতাম? আমরা তো কাবার আশেপাশে মূর্তি বানিয়ে রেখেছি। উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি এসে আমাদেরকে শিখিয়েছেন যে কাবা কে, কাবার আসল রব কে, তার ইবাদত কিভাবে করতে হয়। আর আজকে তোমরা আমার নবীকে এখানে আটকে দিয়েছো, আর আমাকে পরামর্শ দিতেছো যে এখানে এসে চুপি চুপি তাওবা করে যান। আমি উসমান যদি আরো 6 বছর মক্কায় থাকি, আমার আল্লাহর নবীর তাওয়াফের আগে আমি উসমান ঘরে কাবারে তাওয়াফ করব। সুবহানাল্লাহ। এইটা ছিল সাহাবায়ে কেরামের আল্লাহর নবীর সাথে মহব্বতের সম্পর্ক। রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে বড় মহব্বত করতেন। আপনারা অসংখ্য অগণিত সাহাবীর কথা পাবেন। একটা ছোট্ট ঘটনা বলে ফেলি। এক সাহাবী খুব গরিব মানুষ, যারা একবার বিয়ে করেছেন, তরুণ যুবক মানুষ, এবং মারাত্মক গুনাহ করে ফেলেছে। রমজান মাসে রোজা অবস্থায় তিনি তার স্ত্রীর সাথে মিলিত হয়েছেন। এটা তো মারাত্মক গুনার বিষয়, এবং রোজা ভেঙে গেছে, আর এটা তো অপরাধ, খুব সঙ্গীন অপরাধ। বেহুশ হয়ে আল্লাহ নবীর কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় মারাত্মক পাপ করে ফেলেছি, আর রমজানের রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছে, কি করবো? এই অপরাধের শাস্তি কিন্তু কোরআন শরীফে বয়ান করা আছে। আল্লাহ নবী বললেন, কোরআন শরীফের আইন অনুযায়ী প্রথমে তোমাকে একজন গোলাম কিনে আযাদ করতে হবে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় কাঙ্গাল মানুষ, গোলাম ক্রয় করতে 10,000 দিরহাম লাগবে, আমি 10 দিরহাম আমার কাছে নাই। এই অপশন বাদ, অন্য কিছু বলেন। আল্লাহ নবী বললেন, তাইলে তোমাকে একাধারে
60টা রোজা রাখতে হবে, 60টা রোজা রাখতে হবে। 59টা রেখে ভাঙতে আবার রাখতে শুরু করলেন, ওঠেই না অপরাধ শাস্তি। তিনি বলে রাসূলুল্লাহ এটা সম্ভব না, আমি একটা রোজা রাখি এরকম অবস্থা হয়ে গেছে, আর আমি নতুন বিয়ে করেছি যুবক মানুষ, 60টা রোজা রাখা তো আমার পসিবল না, তাও একাধারে এরকম না যে সারা জিন্দগি মিলিয়ে রেখে দিলেন হয়, এটা তো একাধারে। আল্লাহ নবী বলেন তাইলে 60 জন মিসকিনকে তোমার পেট ভরে খাওয়াতে হবে। তিনি বলেন আমি নিজে খাইতে পারি না, 60 জন মিসকিনকে করতে খাওয়াবো, কিন্তু কঠিন কথা বলে 60 জন মিসকিন আমি করতে খাওয়া, নিজে খেতে পারি না, অবস্থা খারাপ। আল্লাহ নবী বললেন যে তুমি বিরাট একটা ঝামেলা হঠাৎ সাথে বসো, দেখি আল্লাহ তোমার জন্য কোনো একটা ব্যবস্থা করে দেবেন। তুমি বসে গেলেন, কিছুক্ষণ পরে আল্লাহ নবী যখন মজলিসে বসতেন, মাঝে মাঝে মদিনার আনসারদের মধ্যে থেকে বিভিন্ন মহিলারা কেউ দুধ নিয়ে আসতেন, কেউ খেজুর, একটু নাস্তা হিসাবে। তো এক মহিলা একবারে খেজুর নিয়ে আসলেন, এসে বলে যে রাসূলুল্লাহ এগুলো আমার পক্ষ থেকে হাদিয়া বলা লাগতো, কারণ যদি সদকা হয় নবী সদকা খেতে পারেন না, হাদিয়া খেতে পারেন, তাই সদকা হলে আগে বলা লাগবে আপনারা সদকা কিনা, তাহলে আল্লাহ নবী গরিবদেরকে দিয়ে দেবেন। যদি হাদিয়া হয় তাহলে নিজে খেতে পারবেন, সমস্যা না, অন্যদেরকে খাওয়াতে পারবেন। তো মহিলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ এই খেজুরগুলো আমার পক্ষ থেকে হাদিয়া আপনার জন্য। আল্লাহ নবী মালিকানায় নিয়ে নিলেন, নিয়ে জিজ্ঞেস করেন যে যুবক আছে নাকি? যুবক বলেন আমি আছি। আসলে দেখে আসলেন, এসে বলেন না তুমি এইগুলো এই খেজুরগুলো আমার মালিকানা দিয়ে আমাদের জন্য দেওয়া হয়েছে, তোমাকে আমি গিফট করলাম, তুমি এগুলো সদকা করে দাও, তোমার পুরো কাফারা আদায় হয়ে যাবে। মহব্বত কি লেভেল! এই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এগুলা কার কাছে বন্টন করব, কার কাছে এগুলা দেব? আল্লাহ নবী বললেন মদিনার গরীব যারা আছে তাদের কাছে দিয়ে দাও। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ মদিনা আমার সাথে কোনো গরীব মানুষ আর নেই। আল্লাহ নবী বললেন তাহলে ঠিক আছে, তুমি নিজে খেয়ে যাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। এবার আপনি আশ্চর্য হবেন যে নবী তার উম্মতের সাথে এইরকম মায়া সম্পর্ক রেখেছেন, এইরকম মায়া সম্পর্ক কল্পনা করতে পারেন? এক সাহাবী ছিলেন, খুব মজা করতে কৌতুক করতে পছন্দ করতেন, আল্লাহ নবীর জন্য বড় মায়া। তিনি যখন মাঝে মধ্যে মদিনার বাইরে যেতেন, ভালো মধু পেলে, ভালো উটের দুধ পেলে বা এগুলো যেগুলো আল্লাহ নবী পছন্দ করেন এগুলো কিনে নিয়ে আসতেন। কিন্তু তিনিও ছিলেন কাঙ্গাল, কিছু টাকা পয়সা কিছুই নেই, কিনে নিয়ে আসতেন বাকিতে, বকেয়া রেখে কিনে নিয়ে আসতেন, বলতেন পরে দেবো, মদিনায় এসে নিয়ে যাও আমার কাছ থেকে। মদিনায় যখন তার কাছে পাওনাদার আসতেন, তিনি পাওনাদারকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হতেন। ইয়া রাসূলুল্লাহ আপনি ওই ব্যক্তির কাছ থেকে দুধ পান করেছেন, টাকা দেন। আল্লাহ নবী তো আমি কখন দুধ পান করলাম? ওই যে 2 মাস আগে আমি আপনাকে দুধ দিয়েছিলাম, ওই ব্যক্তির দুধ। আল্লাহ নবী নাম তো মনে পড়েছে, তুমি আমাকে হাদিয়া দিয়েছো। কি বলি ইয়া রাসূলুল্লাহ হাদিয়াই দিয়েছি, হাদিয়া দিয়ে তুমি টাকা নাই আমার, আমি কি করবো? এই ছিল সম্পর্কের ভিত্তি আল্লাহ নবীর সাথে সাহাবা কেরামের। এরকম মহব্বতে আল্লাহ নবী সাহাবাদেরকে ঘিরে রেখেছিলেন, এই জন্য সাহাবা কেরাম প্রাণ দিয়ে দিতেন। আপনার কি মনে হয় আল্লাহ নবী অঙ্ক কষিয়ে আইন বানিয়ে তাদেরকে জিহাদের ময়দানে পাঠাতেন? না, এরা আল্লাহ এবং রাসূলের মহব্বতে পাগল পারা ছিলেন। এক সাহাবী, এক মহিলা উহুদ যুদ্ধে ওনার স্বামী এবং সন্তান মারা গেছেন, আর ভাই, স্বামীর সন্তান এবং ভাই খবর পেলেন, পাগল মারা অবস্থায় ছুটে আসলেন উহুদের ময়দানে। এসে মানুষটাকে ধরে যে আটকান, আপনার ভাই মারা গেছে, মারা গেছে, মারা গেছে, আপনার স্বামী মারা গেছে, মারা গেছে, মারা গেছে, আপনার সন্তান মারা গেছে, কি হয়েছে? দৌড়েন গিয়ে আল্লাহ নবীর কাছে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আপনি নাকি শহীদ হয়ে গেছেন। এই খবর রটিয়েছিল, কেউ কেউ ভুল বুঝাবুঝি হয়েছিল, এখন আপনাকে এসে দেখলাম। আল্লাহ নবী বললেন হে মহিলা, তোমার তো ভাই, স্বামী এবং সন্তান মারা গেছে। তিনি মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাওয়ার পরে বাকি সমস্ত মুসিবত আমার কাছে কোনো মুসিবতই না। কি ছিল আল্লাহর নবীর সাথে সাহাবা কেরামের মহব্বতের সম্পর্ক! এজন্য সাহাবা কেরাম সেই গ্রুপ যাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে আমার সাহাবা কেরাম যারা আমাকে চোখে দেখেছে, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সাহাবা কেরামের মতো ঈমান চাই কিনা আমরা? চাই। আর চাইলে আল্লাহর নবীর প্রতি ঈমানও শক্ত করতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, সাহাবা কেরামের মতো তাজিম করতে হবে, সাহাবা কেরামের মতো। 3 মিনিট বাকি আছে, 3 মিনিটে শেষটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। যে দুইটা লম্বা করব, সময় আছে, এত লম্বা হবে না, বলা শুরু হচ্ছে। আচ্ছা, 4 নাম্বার সম্পর্কের ভিত্তি হচ্ছে ইতাআত, আনুগত্য, অনুসরণ।
এই আনুগত্য অনুসরণের ব্যাপারে সাহাবা কিরামের কোনো জুড়ি নাই। আনুগত্য অনুসরণের ব্যাপারে সাহাবা কিরামের কোনো উদাহরণই নাই। সাহাবীরা নিজেই নিজের উদাহরণ। এর মধ্যে আমি যদি আপনাকে বলি আনুগত্যের পর্যায়ে কোন পর্যায়ে যেতে পারে, হিজরতের রাত যেদিন আল্লাহ নবী হিজরত করবেন সেই রাত দুইটা ঘটনা ঘটল। একটা ঘটনা হচ্ছে কয়েকদিন আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আবু বকর জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সবাইকে হিজরতের আদেশ দিচ্ছেন, মদিনা যাব, মদিনায় আমাকে দেখি কিছু বলেন না, আমি কি করবো হিজরত? আল্লাহ নবী বললেন না। তো আবু বকর তিনি বুঝতে পারলেন ঘটনা আছে। তিনি ওই দিন দুইটা অত্যন্ত ভালো জাতের উট কিনে খাইয়ে দাঁড়িয়ে এগুলাকে 4 বছর বয়সী উট, 4 বছর বয়সী উট কিন্তু সবচেয়ে শক্তিশালী হয়, সবচেয়ে দৌড় চাপার জন্য মজবুত হয়। দুটো উট কিনে খাইয়ে দাঁড়িয়ে বড় করে রাখেন কয়েক মাসের জন্য। যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, দেখা গেল যে হিজরতের জন্য ঘর থেকে বের হবে, সাথে সাথে ফেরেশতা জিবরাইল এসে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ ঘর থেকে বের হতে পারবেন না এখন, কারণ আপনার ঘরের পাশে মক্কার যুবকরা খোলা তরবারি হাতে ঘেরাও করে রেখেছে, আপনি বের হলেই আপনাকে তারা শহীদ করে ফেলবে। কি করবে এখন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এক মুষ্টি মাটি হাতে নিন, বালু হাতে নিলেন, বলে সামনে নিক্ষেপ করুন। নিক্ষেপ করলেন, নিক্ষেপ তো করেছেন সামনের দিকে। একজন মানুষ তো চতুর্দিকে নিক্ষেপ করতে পারে না একসাথে, সামনের দিকে তো করেছেন নিক্ষেপ। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বালুগুলোকে ওইখানে ঘেরাও করে রাখা প্রত্যেকটি কাফিরের চোখের মধ্যে প্রবেশ করে দিলেন। তারা চুপ কসলাচ্ছে, আল্লাহ নবী বের হয়ে গেছে। আচ্ছা, বহু নবীকে আল্লাহ এভাবে বহু কাজ শিখিয়ে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম কি জন্য নৌকা বানিয়েছেন? আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন যে নৌকা বানাও। মুসা আলাইহিস সালাম কিভাবে সাগর দুই টুকরো করেছেন? আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন লাঠি দিয়ে, ফাদরিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে সাগরে পানি দাও। আল্লাহ বলেছেন ওয়াসনা'আল ফুলক, হ্যাঁ নূহ তুমি নৌকা বানাও। আল্লাহ তাদেরকে আদেশ দিয়ে কাজটি করিয়েছেন এবং তারা কাজটি করেছেন। আল্লাহ বলেছেন আমাদেরকে যে নূহ নৌকা বানিয়েছেন, মুসা এই করেছেন, ঈসা সেই করেছেন। আমাদের নবীকেও আমরা কাজ শিখিয়ে দিচ্ছেন যে আপনি হাতে বালি নিয়ে সামনে নিক্ষেপ করুন। নিক্ষেপ করেছেন নবী। কিন্তু কুরআন কারীমে আল্লাহ যখন এই কথাটিকে উল্লেখ করেছেন, কিভাবে করেছেন? আল্লাহ বলেছেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী যখন নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন নাই, আসলে আপনার হাত দ্বারা আল্লাহ আপনি নিক্ষেপ করেছেন। আমাদের নবীর মর্যাদা দেখেন। অন্য নবীদের কাজগুলোকে আল্লাহ নবীর কাজ বানিয়েছেন, আমাদের নবীর কাজকে আল্লাহ তার নিজের কাজ বানিয়ে দিয়েছেন। এরপরে এটা আমাদের বিষয় বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হচ্ছেন, হঠাৎ মনে হলো যে আমি যে চলে যাচ্ছি হিজরত করে, আমার কাছে মানুষের বহু টাকা পয়সা, মানুষ আমি মনে করে আমাকে আমানতদার মনে করে রাখতো, এগুলা কি হবে? আর কিছু জিনিসপত্র বন্ধক বন্ধক না আমানত রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 19-20 বছর মাত্র, যুবক মানুষ। দেখে বললেন আলী আমার কাছে কিছু মানুষের টাকা পয়সা আছে, তোমার কাছে দিয়ে যাচ্ছি, তুমি ওইগুলা মক্কার সবাইকে দিয়ে এরপরে আমার কাছে ইয়াসরিবে চলে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু এখানে বাচ্চা ছিলেন না, তিনি তখন সব জানেন কি হচ্ছে কি না হচ্ছে, মক্কার পুরো পরিস্থিতি তার জানা আছে। তিনি আল্লাহ নবীর ঘরে বড় হয়েছেন, নবীর উপর কি আসছে কি যাচ্ছে তারা ভালো জানা আছে। তিনি জানেন আজকে নবীর ঘরে থাকা মাঠে, নবীর ঘরে থাকা মানেই মৃত্যু। নবী তো বেরিয়ে যাচ্ছেন, কাফিররা তো নবীর ঘরে হামলা করবে না, তারা তো আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু নবী বলেছেন আলী তুমি আমার টাকাগুলো মানুষের কাছে ফিরিয়ে দিয়ে চলে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু এই নির্দেশ পালন করতে গিয়ে সম্পূর্ণ নিশ্চিত মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে শান্তিতে আল্লাহর নবীর বিছানা মুবারকের উপর চাদর মুড়িয়ে দিয়ে শুয়ে আছে। সাহস, আল্লাহর নবীর আদেশ। কাফিররা এসে দেখে আরে এটা নবী নয়, আলী শুয়ে আছে। তারা আলী রাদিয়াল্লাহু আনহু কিছু করে না। এই ঘটনা কি জন্য বললাম? আমরা আল্লাহর নবীর সুন্নাত পালন করতে গিয়ে বা যে কোনো নির্দেশ পালন করতে গিয়ে মৃত্যুর মুখে কখনো পড়ি না। এর থেকে তো সহজ আমাদের জীবন। সাহাবায়ে কেরাম মৃত্যুর মুখে পড়াও আল্লাহর নবীর আদেশ ছেড়ে দেননি। আমরা যদি এরকম সহজ সত্যসন্ধ স্বাভাবিক জীবনের মধ্যে থেকেও আল্লাহর নবীর নির্দেশগুলো অমান্য করে ফেলি, তাহলে কত বড় বদকারী আমাদের চিন্তা করে দেখেন একবার। আর আল্লাহর নবীর সবচেয়ে বড় নির্দেশ কোনটি? কাজের মধ্যে সবচেয়ে বড় নির্দেশ আল্লাহর নবীর সেটা হচ্ছে নামাজ।
এবং ইন্তেকালের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একটা কথা বলেছেন, আসসালাত আসসালাত আসসালাত। হে আমার উম্মত, নামাজের দিকে খেয়াল রাখো, নামাজের দিকে। আপনাদের জীবনের ব্যস্ততা আমি বুঝি ভাই, কিন্তু যত ব্যস্ততা থাকুক না কেন, আপনাদের কাছে এই মাহফিলে মিলাদুন নবীকে আমি হাত জোর করে আহ্বান করছি, আল্লাহর রাস্তায় ফরজ নামাজ সময় মতো পড়া বাদ দিবেন না। যত আপনার ব্যস্ততা থাকুক না কেন, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি যদি 5 ওয়াক্তের নামাজি হন আর হালাকুল হয়ে থাকেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে এবং আপনার পরিবারকে এই দিন নয়, আপনাকে আল্লাহ সুখের শান্তির ইজ্জতের দিনে নিয়ে যাবেন। আর সাহাবা কেরামের আল্লাহ নবীর আনুগত্য শেষ যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহ নবীর সাথে আমাদের সম্পর্কের পঞ্চম এবং শেষ ভিত্তি হচ্ছে নুসরাত। নুসরাত মানে হচ্ছে নবীকে সাহায্য করা। কিভাবে সাহায্য করেন? টাকা দিয়ে? টাকা দিয়ে না, নবী যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। নবীর মিশন ছিল ইসলাম। আপনি যদি আল্লাহর দ্বীনের কাজ করেন, ইসলামের খেদমত সামনে এগিয়ে নিয়ে যান, আপনি আল্লাহর নবীকে সাহায্য করেন। কেন এসেছেন এখানে, কেন আলিস্তা করেন, কেন এই কষ্টটা মাথায় নেন, কেন টাকা পয়সা খরচ করেন, এগুলো আল্লাহর দ্বীনের প্রচারের সাথেই তো, আল্লাহর দ্বীনের বাস্তেই তো কিন্তু আপনি আল্লাহর নবীর নুসরাত, আল্লাহর নবীর সহযোগিতায় আপনার সমাজে বের করছেন। এই 5টা জিনিস খেয়াল রাখতে হবে: ঈমান, তাজিম, মহব্বত, ইতাআত মানে আনুগত্য, এবং নুসরাত মানে নবীকে সহযোগিতা। নবীকে সহযোগিতা মানে হচ্ছে ইসলামকে সহযোগিতা করা। তাদের সামর্থ্য আছে, তখনই আছে, ডাক আসে। আপনারা বলবেন যে আমাদের নেতৃবৃন্দ কয়েকদিন পরে পরে এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান টাকা পয়সা দেন, এই করেন সেই করেন, কিন্তু এগুলা যদি তাদের নিজের স্বার্থে হতো আপনি দিতেন না। কিন্তু যেহেতু এগুলো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দ্বীনের ওয়াস্তে এবং নবীর মিশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ওয়াস্তে, তাহলে আপনার জন্য নবীর উম্মত হিসাবে জরুরি হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী সেখানে টাকা পয়সাও দেওয়া, সেখানে শ্রমও দেওয়া, আর না পারলে সেখানে শরীক হওয়া, তাও না পারলে সেখানে বুদ্ধি দিয়ে তাদেরকে সহযোগিতা করা, তাও না পারলে তাদের জন্য দেওয়া। আর নবীর সাথে সম্পর্কের আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে অধিক হারে দুরূদ ও সালাম পাঠ করা। ভাই, দুরূদ সালামের কথা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা, আমি এই হাদিস নিজে যেটা বলেছেন সেটা আমি বলছি না, আমি অন্য হাদিস বলি। আল্লাহর নবীর একদিন খুব মনটা খারাপ, কাফিররা গালাগালি করেছে, বসে আছেন একা একা, মনটা খারাপ। ফেরেশতা জিবরাইল এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কষ্টে আছেন? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, কষ্ট মনের মধ্যে পেয়েছি। জিবরাইল আল্লাহ নবীকে খুশি করার জন্য বলেন, আমা তারদাকা ইয়া মুহাম্মদ আন তুসাল্লি আলাইয়া বিউম্মাতিকা ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আলাইহি 10। হে মুহাম্মদ, আপনি কি খুশি নন? আপনি কি খুশি হবেন না যে আপনার যে উম্মত আপনার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমি জিবরাইল তার জন্য 10 বার রহমতের দোয়া করব। এই হচ্ছে দুরূদ পাঠের ফজিলতের মধ্যে একটা ফজিলত। তাকে ফজিলত তো আপনারা জানেন, তিনি বলেছেন যে 10টা নেকি হয়, এটা সহিহ হাদিস। 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। শুধু তা নয়, আপনি মনে করতে পারেন আমার দুরূদ দিয়ে পৌঁছে কিনা। আল্লাহ নবী বলেছেন, শুনো, তোমরা জুমার দিনে বেশি করে দুরূদ পড়বে। এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আমরা কবরে রেখে আসবো, ওইখানে আপনার কাছে আমাদের দুরূদ যাবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ যাবে। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দুরূদকে আল্লাহ আমার কাছে পৌঁছে দিবেন। ফা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আম্বিয়া, কারণ নবীদের দেহ ভক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে। আর দুরূদের সাথে কি করবেন? সালাম। আপনি মনে করবেন যে আমার সালাম নবীর কাছে পৌঁছে কিনা, যে পৌঁছে। আল্লাহ নবী বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। দুনিয়ার বুকে আল্লাহর কিছু ফেরেশতা আছেন, তাদের দায়িত্বই হচ্ছে দুনিয়াতে ঘুরে বেড়ানো। আর যেখানে যে প্রান্ত দুনিয়া আমার উম্মত আমার কাছে সালাম পেশ করবে, ওই ফেরেশতারা সেই সালামের হাদিয়া আমার কাছে এনে পেশ করেন। দুনিয়ার যে প্রান্ত থেকে আপনি বলবেন, ইয়া নবী সালামু আলাইকা, আপনার নবী শুনবেন, জবাবও দিবেন। আরেকটি হাদিসে আছে, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যখনই সালাম আসে আমি আমার উম্মতকে সালামের জবাব দিই। আপনি বলবেন, ইয়া নবী সালামু আলাইকা, আপনি নবী বলবেন, ইয়া উম্মতি সালামু আলাইকা। আপনি বলবেন, নবী আপনার প্রতি সালাম, নবী বলবেন, আমার উম্মত তোমার প্রতি সালাম। এর মাধ্যমে যে সম্পর্ক তৈরি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আপনাকে দেখে ইনশাআল্লাহ চিনবেন। এবং যখন আপনি পিপাসার্ত থাকবেন, তখন হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবেন। আমরা বলি আমিন। যখন আপনার আমলনামা পরিমাপ করা হবে, তখন মিজানের পাশে আল্লাহ নবী আপনাদের শাফাআত করবেন। আমরা বলি আমিন। আর যখন আপনি সিরাত পার হচ্ছেন, পুল সিরাতের পুল পার হচ্ছেন, তখন কারো জবান চলবে না, আল্লাহ সবার জবান বন্ধ করে দেবেন। একমাত্র আমাদের কোনদিন নবী
এই পাশে বসে প্রত্যেকটা উম্মত পার হবে, আর নবী বসে দেখবেন আর দোয়া করবেন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহ আমার উম্মতকে তুমি হেফাজত করো। এই সম্পর্ক তৈরি করার জন্য আমাদেরকে যদি একটু পরিশ্রম করতে হয়, আমরা পরিশ্রম করতে রাজি আছি কিনা? শেষ ওয়াজ 2 মিনিট দেন আমাদেরকে একটু বিষয় বলবো। সেটা হচ্ছে দেখেন আমরা বিদেশের মাটিতে অবস্থান করছি এবং এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পার্থক্য বাংলাদেশের চাইতে। বাংলাদেশে অনেক কাজ অনেক কিছু ইচ্ছা মতো করা যায়, যেটা বিদেশের মাটিতে বড় কষ্টকর, সেটা হয় না। প্রত্যেক দেশের নিজস্ব ল আছে, আইন আছে। আমরা চেয়েছিলাম কাতারে দুহার একটা মাহফিল করতে, নানান পারিপার্শ্বিক কারণে সবগুলো আমার জানাও নয়। আসলে আমি অতিথি, আমার এতগুলো জানার কথা নয়, কিন্তু বাইরের কাছ থেকে শুনেছি যা কিছু, যে আইনি কিছু জটিলতা, কিছু অন্যান্য রাজনৈতিক পরিবর্তন বা অন্য বিষয়ের কারণে সেটা হয় নাই। কিন্তু হয় নাই যে তা নয়, আলহামদুলিল্লাহ একই দিনে একই টাইমে জাস্ট শহর পরিবর্তন হয়েছে। আল্লাহ আমাকে মাহফিলে মিলাদ করিয়েছে। এর জন্য প্রয়োজন হচ্ছে আপনাদের একাগ্রতা, আন্তরিকতা এবং হালালের ভেতরে ভেতরে নেতৃত্বের আনুগত্য। আল্লাহ আমাদের প্রত্যেককে তার খলিফা বানিয়ে পাঠিয়েছে। প্রত্যেকে যদি বলেন আমি খলিফা হবো, আমি খলিফা হবো, এই যে রাশিয়ার কোনো শৃঙ্খলা থাকবে, এই জন্য মুসলমানরা একজনকে খলিফা বানায়, তাই না? এভাবে আপনারা সবাই এখানে আল ইসলাম সভাপতি হওয়ার যোগ্য, হয়তো কেউ কেউ হয়তো নয়, কিন্তু বেশিরভাগ সবাই সভাপতি আর সেক্রেটারি আর সহসভাপতি আর সাধারণ সম্পাদক আর এটা সেটা হতে চান, দল চলবে না। এই জন্য যাকে সভাপতি মনোনীত করা হয়েছে, যদি জায়েজ কোনো আদেশ নিতেন তাহলে আমাদের জন্য উচিত হচ্ছে সেটা মান্য করা এবং নিজের চিন্তা ভাগিদাকে অবশ্যই প্রচার করা। আপনি নিজেকে লুকিয়ে রাখবেন না, আপনি নিজেকে গুছিয়ে রাখবেন না, বলবেন যেটা বলা, কিন্তু আপনার সব কথা যে সবাইকে মানতে হবে এরকম কোনো বড় শেষ না, তাই না? একটা হাদিস বলে শেষ করবো। আল্লাহর নবী সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আমরা আল্লাহর নবীর হাতে বায়াত দিতাম। কি বায়াত দিতাম? তিনি বলেছেন, হাদিসটা শুনুন। তিনি বলেছেন বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাম'i ওয়াত তা'ati ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি ওয়া আলা আসরাতিন আলাইনা ওয়া আলা আল্লা নুনাজি'a আল আমরা আহলিহি ওয়া আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কুননা লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। এই হাদিসের অর্থ বলেই বয়ান শেষ করব। আল্লাহর নবী সাহাবী কি বলেছেন? আমরা আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করতাম এই মর্মে যে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রত্যেকটি কথা আমরা শুনবো এবং মানব। কখন? ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি, সহজ অবস্থায় মানবো, কঠিন অবস্থায় মানবো, খুশি মনে যেটা মানা লাগবে সেটাও মানবো, আর নিজের উপর জবরদস্তি করে মানানো লাগবে সেটাও আপনার আদেশ মানবো। চিন্তা করতে পারেন নবীর প্রতি আনুগত্য নেতা, এবং নবীকে আমরা নেতা বলি না কারণ এটা নবীর সাথে যায় না, কারণ নবীর আজিম সম্মান যেটি সবার উপরে, কিন্তু সাহাবা কেরামের জন্য নেতৃত্বের পর্যায়ে তো ছিলেন আল্লাহ নবী, কিন্তু আল্লাহ নবীর সাথে সাহাবা কেরামের আনুগত্যের সম্পর্ক দেখুন যে আপনার কথা আমরা মানবো, নিজের উপর জবর করা হলো তবুও মানবো। ওয়ালা আসরাতিন আলাইনা ওয়ালা আল্লাহ নুনাজি'a আল আমরা আহলিহি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে আমাদের নেতা বানিয়ে দেন, কমান্ডার বানিয়ে দেন, এটা নিয়ে কখনো আপনার সাথে ঝগড়া করবো না। এটা যুক্তি আপনি আমাদেরকে পাঠাচ্ছেন, আপনি আমাদের মধ্যে একজনকে বলেন তুমি কমান্ডার, আমি বলবো না এটা কেন কমান্ডার, আমি হবো। এবার সবাই যদি বলেন তাহলে আর কমান্ড চলবে? খেয়াল রাখবেন। সাহাবীরা কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ খালি যে আপনাকে মানবো তা নয়, আপনি অন্য কাউকে কমান্ডার বানিয়ে দিলে সেটাও ঝগড়া করবো না। কমান্ডার হওয়ার ইচ্ছা নাকি আল্লাহর কাছে সফলতা পাওয়ার ইচ্ছা? আল্লাহ সফলতা। যে কমান্ডার হয়ে গেল, কমান্ডার হলে চিন্তার যন্ত্রণা একটা খালি জবাব দেওয়া গেল। এরপরে কি বলেছেন? ওয়ালা আল্লাহ নুনাজি'a আল আমরা আহলিহি ওয়া আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কুননা লা নাখাফু ফিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এটাও বলছি প্রত্যেক নেতাকে মানবো, কিন্তু নিজের যদি কোনো কথা থাকে কাউকে না ভয় করে নির্ভয়ে সেটা হক কথা বলে যায়, হক কথা লোকটা বলে। কে মানলো মানলো না মানলো না মানলো প্রত্যেক কথাকে আপনার মানতে হবে এরকম তো না। একমাত্র নবীর প্রত্যেক কথা মানতে হবে, আপনাদের প্রত্যেক কথা আমাকে মানতে হবে এরকম তো কিছু না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হক কথা বলতে বিশ্বাস করবো না, এটাই সাংবিধানিক বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রোশনাকে কবুল করুন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন গফুরুর রাহিম।